এবার লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। দেশের বিভিন্ন জেলার হাটে জমে উঠেছে পশু বেচাকেনা। তবে হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। হাটে ক্রেতার উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় কিছুটা হতাশ বিক্রেতারা। তাদের অভিযোগ, যারা আসছেন তারাও কাঙ্ক্ষিত দাম বলছেন না। ক্রেতাদের অভিযোগ, গরুর দাম গত বছরের তুলনায় অনেক বেশি, যা মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে। নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। 2-1 দিন পর বেচাকেনা বাড়বে বলছেন। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। ব্যবসায়ীরা এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানী দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাইদুল ইসলাম হিমেল। হিমেল, হাটে পশুর দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, বিস্তারিত জানান। উত্তরার যে দিয়াবাড়ি পশুর হাট রয়েছে সেখানে আমি আপনাকে যদি পশুর হাটের চারপাশের দিকটি দেখাই, যে সকাল থেকে কিন্তু কিছু সংখ্যক ক্রেতা এবং তুলনায় কিন্তু মানে কম বিক্রেতারা বলছেন যে তারা কিছুটা কম ক্রেতা পাচ্ছেন, এবং ক্রেতারা কিন্তু পশুর দাম নিয়ে যেমনটি বলছেন যে গতবারের তুলনায় কিন্তু কিছুটা এবার দাম বৃদ্ধি পেয়েছে তুলনামূলক, যেটি তারা বলছেন। এবং বিক্রেতারা যেমনটি জানাচ্ছেন যে ঈদ যত ঘনিয়ে আসবে তারা ক্রেতা ঠিক ততটা ক্রেতা সংখ্যা বাড়বে, তারা তেমনটি বলছেন। এবং দাম নিয়ে বিক্রেতারা যেমনটি বলছেন যে গোখাদ্যের দাম বেড়ে যাওয়া সহ আরও বিভিন্ন কারণে আসলে তাদের খরচ বেড়ে গিয়েছে পশুপালনের ক্ষেত্রে, যে কারণে কিন্তু কোরবানির পশুর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং তারা যেমনটি বলছেন যে সকালবেলা থেকে যত সময় আসলে ঘনিয়ে যাবে বিকেল এবং সন্ধ্যের দিকে, ঠিক তত কিন্তু ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে বলে তারা জানাচ্ছেন আর কি। এবং ক্রেতারা কিন্তু বরাবরই তারা যাচ্ছে যে তাদের প্রত্যাশিত থেকে দাম কিছুটা তুলনামূলক বেশি তারা বলছেন। এবং তারা বলছেন যে এবং তাদের মধ্যে কিন্তু দেশীয় গরুর চাহিদা কিন্তু কিছুটা বেশি। এবং বিক্রেতারা যেমনটি বলছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খামারিরা এখানে এসেছেন, এবং তারা যেমনটি জানাচ্ছেন যে কিছুটা দাম বেশি পাওয়ার আশাতেই কিন্তু তারা এই রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে এসেছেন, কারণ স্থানীয় হাট থেকে রাজধানীর হাটগুলোতে তারা পশু বিক্রি করে কিছুটা বেশি লাভবান হবে, এই প্রত্যাশাতেই কিন্তু তারা মূলত এই রাজধানীর দিয়াবাড়ির হাটে কিন্তু তারা এসেছেন। তো আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। তিনি রয়েছেন চট্টগ্রামে। জয়, জানাবেন চট্টগ্রামের আসলে পশুর হাটের কি অবস্থা সবশেষ? ধন্যবাদ হিমেল আপনাকে। আপনি যেমনটা ঢাকার পশুর হাটের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে আমি আছি বিবির হাটে। দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে কোরবানি পশু নিয়ে ব্যাপারীরা চলে এসছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্রেতা তারা সকাল থেকে ঘুরপাক খাচ্ছেন, তবে পছন্দের কোরবানি পশু কেনার জন্য অনেকজন কিনছেন, আবার অনেকজন ঘুরপাক খাচ্ছেন। যেহেতু শহরে যারা বসবাস করেন তারা পশু কিনলেও কিন্তু রাখার জায়গাটা খুব কম, তার কারণে একদিন আগে সবচেয়ে বেশি বেচা বিক্রি হবে বলে তারা মনে করছেন। এখানে যারা ব্যাপারী তারা বলছেন এখানে যে গরু, মহিষ এবং কি ছাগল সহ অন্যান্য যে কোরবানির পশু আছে, তো এগুলি একদিন আগে বা দুদিন আগে বিক্রির হিড়িক পড়বে বলে তারা আশা করছেন। এখনও তারা আশা ছাড়েনি, তবে এখন থেকে আমরা দেখছি কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন, তবে আবার অনেকজন বুকিং দিয়ে যাচ্ছেন। সব মিলে বলা যায় কিন্তু পশুর হাট জমে উঠেছে বন্দরনগরী চট্টগ্রামে। যেহেতু কোরবানি ঈদের বাকি আর বেশি দিন নেই, তো কয়েকদিন পরে কোরবানি ঈদ, তার কারণে এখন থেকে অনেকজন কিনে বলছেন, আবার অনেকজন বুকিং দিচ্ছেন। তো আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থান রয়েছে, যেহেতু হাটগুলো যেন সুন্দরভাবে চলে, কোনো জায়গায় যেন ছিনতাই যেন না হয়, এমনকি চাঁদাবাজি যেন না হয়, সেদিকে কিন্তু প্রশাসনের নজর রয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মেঘলার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।